জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। টেমপ্লেট থেকে আশা করি বুঝতেই পেরেছেন যে কোন রাশি সম্পর্কে আলোচনা করতে এসেছি। সিংহ রাশি 2025 সালে কি কি বিরাট বড় ট্রানজ্যাকশন রয়েছে, কি কি ট্রানজিট হতে চলেছে গ্রহের, আর কি কি ফল পেতে পারেন আপনারা। এই বছরটা আপনারা যদিও অনেক জায়গায় দেখেছেন, ইউটিউব বা নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই দেখেছেন যে আপনাদের এই বছরটা কিন্তু দারুণ একটা বছর কাটতে চলেছে বিগত বছরের তুলনায়। এই বছর আপনাদের একটা মাইলফলক বলতে পারেন, একটা ইতিহাস রচনা করতে চলেছেন আপনারা। সিংহ রাশির যেসব জাতক জাতিকা আছে এবং বেশিরভাগ সিংহ রাশির জাতক জাতিকারাই কিন্তু এই বছর বিরাট লাভের মুখ দেখতে চলেছেন, সেটা আর্থিক দিক থেকে, সেটা ব্যবসার দিক থেকে, নতুন গাড়ি কেনা, নতুন বাড়ি বানানো, সব দিক থেকে স্বপ্ন পূরণ হতে চলেছে। তো সেগুলো কিরকম কিরকম করে হতে চলেছে, কারণ এই বছর কিন্তু রাহু কেতু, তার সাথে বৃহস্পতি আর শনির একটা ট্রানজিট রয়েছে। আবার এরই মাঝখানে 29শে মার্চ থেকে আপনাদের ক্ষমা করবেন, শনির ঢাইয়া লাগতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের কি ফল দিতে পারে, এবং তার মাঝখানেও, সেই ঢাইয়ার মাঝখানেও যেহেতু আড়াইটা বছর চলবে, তার মাঝখানেও এই 2025 সাল আপনাদের জন্য যে কতটা ভালো ফল আসতে চলেছে সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব, এবং খুব ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলবো। আমি সমস্ত কিছু নোট ডাউন করে রেখে দিয়েছি আমাদের সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য এবং আমারও সুবিধার জন্য, যাতে বুঝিয়ে বলতে পারি আপনাদেরকে। তাই ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, সেই জন্য আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, একটু ধৈর্য ধরে দেখবেন বিষয়টিকে এবং বোঝার চেষ্টা করবেন। আমি যেরকম করে বোঝাচ্ছি খুব সিম্পলভাবে আপনাদেরকে বলবো, খুব আকাশকুসুম কিছু বলবো না, খুব এমন কিছু দেখাবো না যেগুলো হয়তো বাস্তবে হয়তো নাও হতে পারে, যে প্রচুর ভিউজ আনার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, আদৌ সেটা আপনাদের সাথে ঘটলো না। সেই জিনিসগুলো আমি ওরকম কোনো কিছু বলবো না। একদম যেগুলো যেগুলো যেখানে যেখানে খারাপ, যেখানে যেখানে ভুল হতে পারে, বা যেগুলো যেগুলো আপনাদের ক্ষতি করতে পারে, সেগুলোও বলে দেবো। কোন কোন ক্ষেত্রে বাধা আসছে বা বাধা আসতে পারে আপনাদের 2025 সাল, সেটাও বলে দেবো। কোন মাসে আপনাদের জন্য ভালো, কোন মাস আপনাদের জন্য খারাপ, সমস্ত কিছু একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। আশা করছি এরকম ভিডিও এর আগে আপনারা কোথাও দেখেননি, যেরকমভাবে আজকে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো সম্পূর্ণটা। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না একদম। প্রথমে আমি শুরু করছি যেটা আপনাদের নিয়ে, সেটা হচ্ছে এই বছরে কিন্তু আপনাদের প্রথম 3টে মাস একটু স্বাস্থ্য নিয়ে আপনাদের সমস্যা দেখা দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটা, সারাটা বছর একটু কম বেশি স্বাস্থ্যর সমস্যা দেখা দেবে আপনাদেরকে, কিন্তু প্রথম 3টে মাস আপনাদের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3টে মাস আপনাদের একটু স্বাস্থ্য নিয়ে দুর্বল হতে চলেছে। স্বাস্থ্যের দিকে আপনাদের ধ্যান দিতে হবে। সেটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। একটু শৃঙ্খলাবদ্ধ হতে হবে, একটু কৌশলতার সাথে আপনাদেরকে এগোতে হবে সারাটা বছর, তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো প্রথমে আমি আলোচনা করছি আপনাদের প্রেম জীবনটা নিয়ে, প্রেম সম্পর্ক এবং বৈবাহিক জীবন নিয়ে সবার আগে। তো সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই মাসটা কিন্তু আপনাদের একটা খুব দারুণ একটা মাস হতে চলে। এই বছরটা আপনাদের প্রেম জীবনটা নিয়ে কিন্তু দারুণ একটা বছর কাটতে চলেছে আপনাদের। এবং যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে রাহু আর কেতু থাকবে, সেক্ষেত্রে পরিবারের মধ্যে একটু ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট, বা আপনার যে সঙ্গী বা সঙ্গিনী আছেন সেখানে একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, তবে সেটা সেরকম খুব একটা যে এফেক্টেড হবে সেরকম কিন্তু নয়। ছোটোখাটো যেটা ন্যূনতম হয়েই থাকে, সেটা সব জায়গাতেই হয় কম বেশি, সেটাও এখানেও হবে। একদম রিল্যাক্সে থাকার দরকার আছে আপনাদেরকে, কোনো চিন্তা করার দরকার নেই, বেশি বিচলিত হওয়ারও কোনো প্রয়োজন নেই এই সময়টাতে আপনাদের। এবং এই সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে সেগুলোও কেটে যাবে। তার কারণটা হচ্ছে বৃহস্পতির কিন্তু একটা আশীর্বাদ আপনাদের এই সময়টা আপনারা দেখতে পাবেন। এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে যে ঝঞ্ঝাটগুলো বা যে কথা কাটাকাটি, অশান্তি পরিবারের মধ্যে বলতে পারেন, বা নিজের প্রেম সম্পর্কে প্রেমিক বা প্রেমিকা, তার সাথে যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে সেগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাবে। খুব বেশি এফেক্ট করবে না আপনাদের এই সময়টা। এবং বড়দের আশীর্বাদ আপনারা সম্পূর্ণ পরিমাণে পাবেন, তাদের সমর্থন, পূর্ণ সমর্থনটা আপনারা পাবেন, যেই কারণে যা ঝামেলাগুলো আসবে দেখবেন ধীরে ধীরে সেগুলো সব কেটে যাচ্ছে। এবং এর সাথে সাথে বিবাহিত যারা দম্পতি আছেন তাদের মধ্যেও একটু কিছু না কিছু ভুল বোঝাবুঝি, ছোটোখাটো বিষয় নিয়ে একটু ইগো, একটু ক্ল্যাশ, একটু অশান্তি, এই জিনিসগুলো আপনাদের এই সময়টা দেখা দেবে। কিন্তু ওই যে যেরকমটা বললাম, যেহেতু বৃহস্পতির আশীর্বাদটা আপনারা পাচ্ছেন, সেক্ষেত্রে সেটা খুব একটা লেন্দি হবে না। কিছু সময়ের জন্য হবে, আবার সেটা নিজে থেকেই আবার ঠিকঠাক হয়ে যাবে, দেখবেন সেগুলো আবার ঠিকঠাক হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আপনাদের হচ্ছে মার্চ এবং মে মাস, এই দুটো মাসের মধ্যে আপনাদের একটা শনির ট্রানজিট হবে। তো সেক্ষেত্রে আপনাদের একটু বুঝে চলতে হবে, সেই জায়গাটায় কিন্তু আপনাদের অশান্তিটা আরেকটু বেশি গাঢ় হতে পারে, আরেকটু বেশি লেন্দি হতে পারে সেই জায়গাটা। সেখানটাকে আপনাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাটায় সমস্যাটা হচ্ছে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই সময়টা আপনাদের খুব বুদ্ধিমত্তার সাথে, যেরকমটা বলেছিলাম প্রথমেই, যে খুব কৌশলতার সাথে, খুব ব্রেন খাটিয়ে আপনাদের করতে হবে। এমনি সিংহ রাশির জাতক জাতিকা খুব বুদ্ধিমান হয়ে থাকে। এখন সত্যি কথা বলতে সিংহ রাশিকে নিয়ে যদি আমি বলতে যাই তাহলে একটা বিরাট বড় উপন্যাস তৈরি হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। এটা সবাই জানেন যে সিংহ রাশিকে নিয়ে বলার শেষ নেই, যে তাদের
গুণ, তাদের বাজে গুণ কী আর খারাপ গুণ কী। বাজে গুণ তো খুবই কম আছে, কিন্তু ভালো গুণ কী কী রয়েছে এবং তারা কী ধরনের, সেই চরিত্র যদি আমি বলতে যাই তাহলে একটা বিরাট বড় উপন্যাস হতে হবে। সেগুলোকে ছেড়ে দিন, সেগুলো জানার দরকার নেই। এইবারে কথা হচ্ছে যে আপনাদের দেখবেন যে মে মাসের মাঝামাঝিতে আপনাদের একাদশ ঘরে যেহেতু বৃহস্পতি চলে আসবে, সেক্ষেত্রে আপনাদের ধীরে ধীরে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। ভালোবাসায় উৎসাহ চলে আসবে, সম্পর্কের মধ্যে একটা টান চলে আসবে, সম্পর্কের মধ্যে ভালোবাসা চলে আসবে আপনাদের মধ্যে। সময়টা আবার ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে দেবে। এবং এর সাথে সাথে যারা অবিবাহিত যেসব জাতক জাতিকা আছে, তারাও কিন্তু একটা ভালো পাত্র বা ভালো পাত্রী পাওয়ার একটা যোগ রয়েছে, যেটা আপনাদের আগামী দিনে খুব ভালো একটা ফল দিতে চলেছে এবং আপনাদের বৈবাহিক জীবন খুব সুন্দর কাটতে শুরু করবে। আগামী দিনে আপনাদের সম্পর্কটা খুব ভালো কাটবে এবং সেক্ষেত্রে কী হবে যে পরিবারের মধ্যে দেখুন, বিয়ে মানে তো শুধু মানে একটি ছেলে বা একটি মেয়ের শুধু বিয়ে হয় না, দুটি পরিবারের মধ্যেও নতুন সম্পর্ক গড়ে ওঠেছে। সেই সম্পর্কটা দেখবেন আপনাদের দারুণ একটা ফল দিতে শুরু করেছে এবং দেখবেন যে পরিবারের মধ্যে, সমস্ত পরিবারের মধ্যে খুব খুশির একটা সময় থাকবে। বৈবাহিক জীবন আপনাদের খুব পরিমাণে সুখের হবে, খুব পরিমাণে ভালো কাটতে শুরু করবে। আপনাদের আগামী দিনটা অনেক ভালো হবে, অনেক সুন্দর এবং অনেক মধুর হবে আপনাদের ওই সময়টাতে। এবং অবিবাহিত দের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো বিয়ের জন্য। যারা প্রেম করছেন, যেসব জাতক জাতিকারা, তাদের জন্যও কিন্তু খুব ভালো সময় আপনাদের আসবে এবং আপনাদের বিয়ে হয়ে যাওয়ারও একটা কথা আছে, বিয়েও হয়ে যেতে পারে এই সময়টাতে। তো সেই সব নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ভালো ফল আপনারা পাবেন এই সময়তে। আচ্ছা, এইবারে আসছি আমি শিক্ষা নিয়ে আলোচনা করব। শিক্ষা নিয়ে আমি যতটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শিক্ষার দিকটা আপনাদের খুব উৎসাহজনক হতে চলেছে। শিক্ষার মধ্যে আপনাদের একাগ্রতা থাকবে, সম্পূর্ণ মনোনিবেশ থাকবে, সম্পূর্ণ এফোর্ট দিয়ে আপনারা পড়াশোনা করবেন এবং এরই সাথে সাথে চতুর্থ ঘরে যেহেতু আপনাদের বৃহস্পতি থাকবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বছরটা শুরুই হবে খুব সুন্দর দিক থেকে এবং শিক্ষাগত কর্মদক্ষতা আপনাদের বৃদ্ধি পাবে। আপনারা উচ্চশিক্ষার জন্য যারা তৈরি করছেন, যারা চাকরি পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন নিজেদেরকে, তাদের জন্য বছরটা খুব ভালো বছর। আপনারা সরকারি চাকরি পাওয়ারও একটা যোগ রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। সরকারি চাকরি আপনি পেয়ে যেতে পারেন, বিশেষ করে আপনাদের মে মাসের দিকে আপনাদের বিশেষ করে আমি বলছি বারবার করে, এই সময়টা আপনারা কিন্তু সরকারি চাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। বছর শুরুটা তো খুব ভালো যাবে, সেক্ষেত্রে এই সময়টাতেও আপনারা পাবেন এবং এই সাধনাটাকে আরও বেশি পরিমাণে বাড়াতে হবে। এটাকে যদি আপনারা একটু ভালোভাবে, একটু মন দিয়ে আপনারা করতে পারেন, তাহলে ভালো ফল আপনারা আগামী দিনে পেয়ে যেতে পারেন এবং এর প্রভাবে আপনাদের কী হবে যে যেটা আমি বলছিলাম, যে চাকরির পরীক্ষা যারা আপনারা দিতে চলেছেন বা দেবেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভালো সময় এই বছরটা। আপনারা সরকারি চাকরিও কিন্তু আপনাদের বেঁধে যেতে পারে এই সময়টাতে। এবং এর সাথে সাথে আপনাদের মে মাসের মাঝামাঝিতে বৃহস্পতি যখন আপনাদের একাদশ ঘরে আসবে, তখন আপনাদের গবেষণা বিষয়ক বা উন্নয়ন বিষয়ক কোনো চাকরি বাকরি, সেসব দিকেও আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এবং বিদেশ গিয়েও আপনারা পড়াশোনা, বিদেশ যাত্রাও আপনাদের জন্য শুভ হবে। বিদেশ গিয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন, সেটাও আপনাদের জন্য লাভবান হতে চলেছে। কোনো রকম কোনো আইনজীবী যারা রয়েছেন বা আইন সংক্রান্ত যারা পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও আপনারা লাভবান হতে চলেছেন এই সময়টাতে। সেই দিকগুলো আপনাদের জন্য ভালো ফল দেবে। তো মার্চের পরবর্তীতে আপনাদের পঞ্চম ঘরে শনির প্রভাবে একটু ঝামেলা ঝঞ্ঝাট দেখা দেবে। সেই জায়গাটা আপনাদেরকে একটু স্ট্রিক্ট হতে হবে। সেই সময় আপনাদের একটু বুদ্ধি বিচলিত হবে। আপনি বুদ্ধি সেরকমভাবে একাগ্রতা আপনি অভাব পাবেন, দেখবেন একটু কিছুটা অলসতা আপনাদের মধ্যে চলে আসবে। সেই জায়গাটাকে আপনাদেরকে শক্ত হতে হবে যে কীভাবে এই জায়গাটাকে আমাদেরকে তৈরি করতে হবে। কারণ ওই সময়টা আপনার একটুখানি ডাউন হতে শুরু করবেন। আপনার মাইন্ড একটু ধীরে ধীরে বিচলিত হবে। আপনি অন্যদিকে পড়াশোনার বাইরে আপনি অন্য জগৎ নিয়ে আপনি একটু থাকবেন। অন্য কিছু বিষয় নিয়ে আপনারা বেশি চিন্তাভাবনা করবেন। সেই জায়গাটা আপনাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে। এবার আমি আসছি আপনাদের আর্থিক দিকটা। আর্থিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে গত বছরের তুলনায় যেইভাবে আপনারা আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, যেরকমভাবে আপনারা বিশেষ করে লাস্ট ৩-৪টে মাস আপনারা যেরকম মুখ থুবড়ে পড়েছিলেন, যেরকমভাবে আপনারা সমস্যার মধ্যে পড়েছিলেন, সেই সমস্যাগুলো ধীরে ধীরে আপনাদের কাটতে শুরু করছে। ধীরে ধীরে আপনাকে যেরকম করে অক্টোপাসের মতন সবাই জড়িয়ে ধরে রেখে দিয়েছিল, সেই বাঁধনটা আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কাটতে চলেছে। যতটা ঋণ, লোন এইসবের মধ্যে আপনি জড়িয়েছিলেন এতদিন ধরে, দেখবেন এই বছর ধীরে ধীরে সব কাটতে শুরু করে দেবে। আপনাদের আয় উন্নতিতে এত পরিমাণে বৃদ্ধি হবে যে আপনারা নিজেরাও ধারণা করতে পারবেন না। সেটা চাকরির দিক থেকে বলতে পারেন, সেটা কর্মক্ষেত্রে, ব্যবসার দিক থেকেও বলতে পারেন। চাকরির দিক থেকে আপনাদের কিন্তু নতুন প্রমোশনের যোগ রয়েছে। প্রত্যেকটা জাতক জাতিকা যারা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন, নতুন চাকরি পেয়েছেন, তাদেরও বছরের শেষ যেতে, নতুন যারা চাকরি পাচ্ছেন তারা বছরের শেষে যেতে যেতে একটা প্রমোশনের যোগ রয়েছে। আর যারা অলরেডি চাকরি করছেন, তাদের বছরের মাঝামাঝিতে একটা চাকরির প্রমোশনের যোগ রয়েছে। চাকরিতে প্রমোশন বাধা সিংহ রাশির জাতক জাতিকাদের, এবং এতে আপনাদের আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে।
এবং এর সাথে সাথে এপ্রিল এবং মে মাসে কিন্তু আপনাদের বিশেষ করে একটা আর্থিক লাভ হতে চলেছে। আপনারা বিপুল পরিমাণে একটা অর্থের পরিমাণ আপনারা লাভ করতে চলেছেন। সেটা পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, সেটা আপনি কোথাও লোন করেছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, সেটা হতে পারে, বা কোনো ফাটকা লাভ হতে পারে, আপনাদের লটারি কেটেছেন, স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করেছেন, সেই জায়গাগুলো আপনাদের কিন্তু লাভবান হতে চলেছেন আপনারা এই সময়টা। তো প্রচুর পরিমাণে ওই এপ্রিল আর মে মাস, এই দুটো মাস আপনারা খেয়াল রাখবেন। এই দুটো মাস আপনাদের জন্য কিন্তু ভালো ফল দিতে চলেছে, খুব পরিমাণে দারুণ লাভ পেতে চলেছেন আপনারা এই সময়টাতে। তবে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টা একটু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। এই সময়টা আপনাদের আয়ের তুলনায় ব্যয়টা অতিরিক্ত হবে। আয় তো আপনারা করবেনই, খুব পরিমাণে করবেন, কিন্তু ওই যেহেতু আপনার কাছে আচমকা একটু কিছু অর্থ চলে আসবে, সেক্ষেত্রে আপনি আর তখন কোনো কিছু চিনবেন না। কারণ সিংহ রাশির জাতক জাতিকা হচ্ছে এরকম, যতক্ষণ পকেটে টাকা থাকে 1 টাকা হলেও সেটা খরচ করতে শুরু করে দেয়। তারা আর ভবিষ্যতের কথা চিন্তা করে না যে পরে আমি কী করব। কারণ সেই সিংহ রাশিকে সবথেকে বেশি খুশি দেয় তার পকেট ভর্তি টাকা। সবথেকে বড় জিনিস এটা শুনতে খারাপ লাগলেও বা তেতো লাগলেও এটাই বাস্তব। যতক্ষণ সিংহ রাশির জাতক জাতিকাদের পকেটে টাকা আছে ততক্ষণ সে রাজা, ততক্ষণ সে সব কিছু নিজের হাতের মুঠোয় করে রেখে দেয়। এবং সবাইকে, মানে এমন না যে সে শুধু নিজের জন্য করে, সবার জন্য। কারণ সিংহ রাশির জাতক জাতিরা খুব দয়াল প্রকৃতির হয়, খুব দয়ালু প্রকৃতির হয়। তো একা খাবো, একা পড়বো, এই চিন্তাভাবনা কোনোদিনই ওদের মাথায় থাকে না। সবাইকে নিয়ে থাকবো। তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু ব্যয়টা অতিরিক্ত হতে চলেছে এই সময়টা। এটাকে আপনাদের খুব পরিমাণে নজর দিতে হবে। এবং এর সাথে সাথে আপনাদের যদি কোনো আর্থিক চুক্তি আপনারা করতে যান, কোথাও হয়তো আপনি কোনো একটা জায়গায় চাকরি করছেন, সেখানে অনেক জায়গায় হয় যে কিছু আপনাদের এনডিএ সাইন করাতে হচ্ছে, যে এই সময় অবধি আপনি কোথাও যেতে পারবেন না, বা ওই সময় অবধি কোথাও যেতে পারবেন না, কোনো রকম কোনো এগ্রিমেন্ট। এই ধরনের জিনিসগুলো, এগুলোকে কিন্তু খুব বুঝে শুনে খুব পড়ে নিয়ে তারপরে আপনি সেসব জায়গায় সাইন করবেন। আচমকা আবেগের বশে কোনো কিছুতে হাত দেবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে আপনাদেরকে। আচ্ছা, এবার আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য তো সারাটা বছর দারুণ মাস থাকবে। খুব ফোকাস থাকবেন আপনারা, খুব উৎসাহের সাথে আপনারা ব্যবসা করবেন। প্রচুর পরিমাণে আপনাদের লাভ পেতে চলেছেন আপনার ব্যবসাতে। ব্যবসা আপনাদের আগের তুলনায়, গত বছর যেরকম আপনারা খুব নরম হয়ে পড়েছিলেন, ব্যবসাটা সেরকমভাবে আপনাদের হচ্ছিল না, সেই সময়টা কিন্তু এই সময়টা আপনাদের জন্য দারুণ একটা সময় আসতে চলেছে। আর্থিক দিক এত পরিমাণে মজবুত হতে চলেছে যে আপনারা নিজেরাও ধারণা করতে পারবেন না। টাকা পয়সা আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করবেন ব্যবসার থেকে, প্রচুর লাভ হবে। এবং এর সাথে সাথে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ছোটোখাটো একটা বিজনেস করছেন তারা এই বছর আরও তাদের বিজনেস আরও গ্রোথ হবে, আরও প্রচুর পরিমাণে ইনকাম বাড়বে, এবং তারা আরও নতুন কোনো ব্যবসা খুলবে। আরও নতুন জায়গা থেকে তারা টাকার স্রোত ফিরে পাবেন আপনারা। এবং আর তার সাথে সাথে, মানে একটা দোকান রয়েছে, আরও একটা দোকান তারা খুলতে পারেন, তারা আরও একটা ব্যবসা বাড়াতে পারেন, বা অন্য কোথাও আরেকটু ব্যবসাকে প্রসারিত করতে পারেন। ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ রয়েছে জাতক জাতিকাদের। টাকা পয়সা প্রচুর পরিমাণে লাভ করুন। বিশেষ করে ফাস্টফুডের যারা দোকান দিচ্ছে, আর গার্মেন্টসের যারা দোকান আছে, যাদের ফাস্টফুড আর গার্মেন্টস, এই দুটোর বিজনেস যাদের রয়েছে, তারা প্রচুর পরিমাণে লাভ করতে চলেছেন এই 2025 সাল। কারণ যেরকমটা আমি বলেছিলাম যে 2025 সাল সিংহ রাশি ইতিহাস তৈরি করবে, তো ঠিক এই ইতিহাসই তৈরি করবে। 12টা রাশির মধ্যে সবথেকে বেশি যদি লাভবান হয়ে থাকে সেটা হচ্ছে সিংহ রাশি। এই বছর প্রচুর পরিমাণে আয় উন্নতির দিক থেকে লাভবান হতে চলেছেন। গত বছর যতটা কষ্ট পেয়েছেন, এই বছর ঠিক ততটাই আপনারা আনন্দের মুখ দেখবেন, ততটাই সুখের মুখ দেখবেন। এইবারে আসছি আমি আপনাদের সন্তান ভাগ্য নিয়ে। সন্তান ভাগ্য খুব শুভ রয়েছে আপনাদের। যারা বেবি কনসিভ করতে চাইছেন, তাদের একটা বেবির যোগ রয়েছে এই বছরে, বেবি হওয়ার যোগ রয়েছে। তো বাচ্চা আপনারা যদি বাচ্চা নিতে চান, সেটা এই বছরের জন্য খুব ভালো বছর। আপনারা সেই বাচ্চারও মুখ দেখতে পারেন। যারা অনেকদিন ধরেই ভাবছিলেন যে বেবি নেবেন করে, কিন্তু হয়ে উঠছিল না সময়ের জন্য বা অর্থের জন্য, চিন্তার কারণে, যে বাচ্চাটাকে তো পৃথিবীর বুকে আনবো, তাহলে তাকে লালন পালন করবো কী করে, সেই চিন্তাটা এই বছর আর থাকবে না। এই বছর আপনাদের মাথা থেকে সমস্ত কিছু সরিয়ে দিন। আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন এই সময়টাতে। আর্থিক দিকটা যেহেতু আপনাদের উন্নতি হবে, তাই সেই কারণে আপনি কিন্তু এই বছর বেবি নিলেও নিয়ে নিতে পারেন, একটা বেবি কনসিভও করে যেতে পারেন আপনারা। তো এটা আপনাদের জন্য একটা খুব ভালো মাস যে বিবাহিত দম্পতিরা কিন্তু বাবা মা হতে চলেছেন এই সময়টাতে। এই বছরটাতে ভালো লাভ পাবেন আপনারা এই সময়টাতে। এবারে আসছি আপনাদের মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে যে স্থাবর সম্পত্তি আপনারা কীরকমভাবে পেতে চলেছেন, সম্পত্তি, গাড়ি বা বাড়ি, কি করতে চলেছেন আপনারা এই বছরটাতে। যেহেতু বছরের প্রথম 3টে মাস আপনাদের শনি আপনাদের হচ্ছে গিয়ে চতুর্থ ঘরে বিরাজমান করবে, তাই সেক্ষেত্রে আপনাদের একটু প্রথম দিকটা একটু ডিলে করুন। প্রথম দিকে আপনারা এই সময়টাতে গাড়ি বা বাড়ি কেনাকাটা, এই প্রথম 3টে মাস একটু ডিলে করে দিন, তারপরে করুন। একটু পিছিয়ে আসুন, 3টে মাস যাক, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস থেকে আপনারা এই সময় জিনিসগুলো শুরু করতে পারেন। কিন্তু আবার বৃহস্পতির আশীর্বাদটাও কিন্তু আপনারা পাচ্ছেন, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা আপনাদের হবে না। তবুও আমি বলবো যে প্রথম 3টে মাস একটু ছেড়ে দিন, তার পরের মাস থেকে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে
এপ্রিল থেকে আপনারা সম্পত্তি কেনাকাটা বা আপনারা বলতে পারেন গাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য লাভবান হতে চলেছে। আর তার সাথে সাথে আপনাদের মার্চের পরে কিন্তু আপনাদের এই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। আমি আবার বলে দিচ্ছি, মার্চ মাসে জাতক জাতিকাদের কিন্তু বেশিরভাগ জাতক জাতিকার কিন্তু নিজস্ব গাড়ি বা নিজস্ব বাড়ি, এই জিনিসগুলো সিংহ রাশির জাতক জাতিকারা মার্চ মাসে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শেষের দিকে আপনারা এই সুযোগটা ভালো পেতে চলেছেন। এপ্রিল মাসটা আপনাদের জন্য খুবই দারুণ মাস, সেই মাসে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করবেন, সেই মাসে আপনারা নতুন বাড়ি বা নতুন গাড়ি করবেনই করবেন। কিন্তু মার্চের শেষের দিকটা আপনাদের জন্য শুরু হচ্ছে সেই যোগটা, সেই সময়টা আপনারা পেয়ে যেতে পারেন নতুন বাড়ি বা নতুন গাড়ি। মে মাসের দিকে আপনাদের বৃহস্পতি যেহেতু একাদশ ঘরে চলে আসবে, সেক্ষেত্রে আপনারা নতুন করে একটা ভালো লাভ দেখতে চলেছেন। নতুন কোনো জমি কিনতে পারেন, নতুন কোনো বাড়ি কিনতে পারেন, নতুন বাড়ি করতে পারেন, জমি কিনে সেখানে বাড়ি বা নতুন ফ্ল্যাট কিনতে পারেন আপনারা। এটা হচ্ছে আপনাদের মে মাসের দিকটাতে আপনাদের দেখা দেবে। তো মে মাসে যারা যারা যেসব জাতক জাতিকারা এই বছর জমি বাড়ি কেনাকাটার কথা ভাবছেন বা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন, সেটা 4 হুইলার হতে পারে, সেটা 2 হুইলার হতে পারে, এইসব জাতক জাতিকারা কিন্তু মে মাসে আপনারা দারুণ লাভ করতে চলেছেন। মে মাসটা আপনাদের জন্য খুব ভালো মাস এবং মে মাসের দিকটাতেই কিন্তু আপনারা, আমি বলে দিচ্ছি, হলফ করে আমি বলে দিচ্ছি, মে মাসে বেশিরভাগ জাতক জাতিকারা নতুন বাড়ি, নতুন গাড়ি কিনবেন, তৈরি করবেন। এই বছর সিংহ রাশির জাতক জাতিকারা দারুণ লাভ করতে চলেছেন এই বিষয়টাতে, সম্পত্তির দিকটাতে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বলে দেবো, সেটা হচ্ছে যে একটু সমস্ত কিছু দেখে শুনে তারপরে কেনাকাটা করুন। বিশেষ করে বাড়ি কেনার ক্ষেত্রে কোনো রকম ফ্রড হবে না বা কোনো রকম সমস্যা দেখা দেবে না, কিন্তু তবু একবার কাগজপত্রগুলোকে দেখে শুনে তারপরে আপনারা নতুন বাড়ি কেনাকাটা করুন। বাড়ি আপনাদের হচ্ছে এই বছর, এটা গ্যারান্টি, 100% গ্যারান্টি আমি বলে দিলাম। আজকে আমি বলে দিচ্ছি, আপনারা বছরটা তো শেষ হবেই, বছর শেষ হতে হতে আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের স্বপ্ন সত্যি হয়েছে কি হয়নি, এটা আমি লিখে দিচ্ছি আজকে। আচ্ছা, এবারে আসি আপনাদের যানবাহনের দিকে। যানবাহন যদি কিনতে যান তাহলে বছরের শুরুর দিকটা আপনাদের জন্য কিছুটা অনুকূল আছে, তবুও বছরের 3টে মাস একটু ছেড়ে দিয়ে তার পরের মাস থেকে আপনারা গাড়ি কিনতে পারেন। বছরের প্রথম মাসটা অর্থাৎ জানুয়ারি মাসটা আপনাদের জন্য শুভ আছে। যদি আপনাদের এই সময়টা অসুবিধা না হয়ে থাকে তাহলে কিনে নিতে পারেন। খুব বেশি অসুবিধা হলে, যদি মন দনমন করে, মন যদি একটু চঞ্চল হয়ে থাকে, তাহলে এই প্রথম 3টে মাস আমি আবারও বলছি একটু ছেড়ে দিন। পরের মাস মানে এপ্রিল মাসে আপনারা বাহন কেনার জন্য প্রস্তুতি নিন। আপনারা এপ্রিল মাসে ভালো লাভ করতে চলেছেন। এপ্রিল মাসে আপনাদের বাহন হবেই হবে। আচ্ছা, এবার আসছি আমি আপনাদের স্বাস্থ্যের দিকটা। স্বাস্থ্যর দিকে দেখতে গেলে কিন্তু এই বছর আপনাদের কিছুটা সমস্যা দেখা দেবে। তার কারণটা হচ্ছে, শনি যেহেতু আপনাদের পঞ্চম ঘরে থাকবে মার্চ মাসে, আর অষ্টম ঘর মানে মার্চ মাসে আপনাদের পঞ্চম ঘর থেকে অষ্টম ঘরে আসবে, যে ক্ষেত্রে আপনাদের এই সময়টা গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, সুগারের সমস্যা, এই ধরনের ছোটোখাটো এই ধরনের রোগগুলো কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। হজমের সমস্যা, উচ্চ রক্তচাপ, যাদের প্রেশার হাই আছে, সেসব জাতক জাতিকাদের সমস্যাগুলো দেখা দেবে এই সময়টাতে। এবং এরই সাথে সাথে আপনাদের মে মাসের পর রাহু আর কেতুর প্রভাবে আপনাদের গাঁটের ব্যথা, শরীরে ক্লান্তি, একটু দুর্বল ভাব, মানসিক দিক থেকে একটু বিভ্রান্তি, যেহেতু আপনি তখন সেই সময়টা একটু বিশৃঙ্খল হয়ে পড়বেন, কোনো রকম কোনো কিছু মেনে চলবেন না, অনিয়ম হয়ে যাবেন, একটু বেনিয়মে সমস্ত কাজবাজ করবেন, সেই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু একটু ভোগাবে, সেই জিনিসগুলো আপনাদের একটু সমস্যা দেখা দেবে। সেটাকে আপনাদের মাথায় রাখতে হবে এই সময়টাতে। তাই আপনাদেরকে এই সময় রাখতে হবে কি, যে আপনাদের সুষম খাদ্য খাবার খেতে হবে, তেল জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য, এগুলোকে আপনাদেরকে দূর করতে হবে, তাহলেই দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। এবারে আমি আপনাদের একটা মাসিক ওভারভিউ দিয়ে দিচ্ছি, যে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি এই 2025 সাল আপনাদের জন্য কীরকম কাটতে চলেছে। প্রথমে হচ্ছে জানুয়ারি মাসে আমি বলছি যে স্বাস্থ্য এবং আর্থিক পরিকল্পনার দিকে আপনারা মনোনিবেশ করুন, স্বাস্থ্যের দিকে একটু মন দিন সেক্ষেত্রে, এবং আর্থিক দিকটাও আপনাদেরকে একটু গুছিয়ে নিতে হবে। কর্মজীবন আপনাদের জন্য খুব ভালো যাবে। শিক্ষা একটু বিচলিত হয়ে পড়তে পারেন। কর্মজীবনের দিকে আপনারা সমস্ত দিক থেকে উন্নতি লাভ করতে চলেছে। ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য সম্পত্তির দিক থেকে একটুখানি চ্যালেঞ্জেসের মুখ দেখতে পারেন, এবং সম্পর্কের দিক থেকেও একটুখানি সমস্যা দেখা দিতে পারে, তবে সেগুলো আবার ঠিক হয়ে যাবে। কিছুটা সময়ের জন্য ওগুলো হবে, খুব বেশি আপনাদের বাড়াবাড়ি হবে না, খুব বেশি সমস্যা দেখা দেবে না আপনাদের। মার্চ মাসে আপনাদের শনির জন্য আপনাদের ব্যবসায়িক দিকে একটু আপনাদের লেনদেনের সমস্যা দেখা দেবে, এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবসাতেও একটু মনোনিবেশ করতে হবে, এবং স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে একটু মন দিতে হবে। স্বাস্থ্যটা আপনাদের দেখতে, আমি বারবার বলে দিচ্ছি যে 2025 সালে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে একটু দুর্বলতা দেখা দিতে পারে, একটু ক্ষতি করতে পারে স্বাস্থ্যের দিকটা, এটাকে মাথায় রাখবে।
এপ্রিল মাসে আপনারা প্রচুর আর্থিক লাভ দেখতে চলেছেন। তার সাথে সাথে আপনাদের কর্মজীবনে অগ্রতি হবে। খুব অনুকূল মাস আপনাদের জন্য এপ্রিল মাসটা। আয় উন্নতি বৃদ্ধি হবে, আপনাদের প্রমোশনের যোগ রয়েছে, আপনাদের এক্ষেত্রে ব্যবসাতেও প্রচুর লাভ দেখতে পারবেন, প্রচুর উন্নতি হবে, টাকা পয়সা প্রচুর পরিমাণে ইনকাম করবেন আপনারা, এবং বিভিন্ন মাধ্যম থেকে আপনাদের হাতে টাকা আসবে এই সময়টাতে। এবং এরই সাথে সাথে আপনি দেখবেন যে পরিবারের মধ্যে একটা ভালোবাসার পরিবেশ তৈরি হচ্ছে, সমস্ত দিক থেকে সব কিছু ঠিকঠাক থাকছে আপনাদের। মে মাসে আপনাদের বৃহস্পতির ট্রানজিটের দিকে আপনাদের আয় এবং সম্পর্কে আরও বেশি পরিমাণে আপনাকে লাভবান করবে। মে মাসে আপনাদের উন্নতি আরও বেশি পরিমাণে হবে, টাকা পয়সা প্রচুর পরিমাণে আসবেন, সম্পত্তি কেনা বেচা থেকে শুরু করে নতুন বাহন কেনা থেকে শুরু করে নতুন জমি কেনা থেকে শুরু করে সমস্ত দিক থেকে আপনারা এই সময়টাতে লাভবান হতে চলেছেন। টাকা পয়সারও বৃদ্ধি হতে চলেছে আপনাদের এই সময়টাতে। বড় কোনো আকস্মিক কোনো টাকা পয়সা আপনারা পেতে পারেন, আচমকা আপনার ফাটকা লাভ পেতে পারেন, লটারিতে টাকা আপনাদের আসতে পারে, শেয়ার মার্কেটে আপনাদের টাকা আসতে পারে, স্টক মার্কেট থেকে আপনাদের টাকা আসতে পারে। সব দিক থেকে এই ফাটকা লাভগুলো কিন্তু আপনাদের এই মে মাসটাতে ভালো পরিমাণে বেশি পরিমাণে দেবে আপনাদের। জুন মাসে আপনাদের কর্মে সাফল্য আসবে, শিক্ষাতে একটু সমস্যা দেখা দেবে, একটু বাধা বিপত্তি আসবে, এই দিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই দিকটাকে পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি পরিমাণে একাগ্রতা বাড়াতে হবে আপনাদেরকে। জুলাই মাসে বিয়ের জন্য খুব ভালো মাস, বিয়ের কথা বলার জন্য, যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন যাদের জন্য ভালো পাত্রপাত্রী আপনারা পেয়ে যেতে পারেন। এবং কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু দারুণ লাভ পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের যোগ রয়েছে, আয় উন্নতির যোগ রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে। অগস্টের দিকে আপনাদের আর্থিক দিকটা একটুখানি দুর্বল হতে চলেছে। অগস্ট মাসে আপনাদেরকে টাকা পয়সার দিকটা একটু আপনাদের বুঝতে হবে যে কোথায় খরচ করব, কোথায় খরচ করব না। ওই হাতে রয়েছে বলেই আমি খোলামূলে খরচ করেই চললাম, তারপরে পকেট খালি হয়ে বসে থাকলাম, তখন আমি কি করব? ওই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথা থেকে বের করতে হবে। সঞ্চয়ী হতে হবে আপনাদেরকে, একটু সেভিংস করতে হবে, একটু দাঁতে দাঁত কামড়ে যেখানে দরকার সেখানেই করবেন, আননেসেসারি খরচ করবেন না আপনারা জুলাই মাসে। ক্ষমা করবেন, অগস্ট মাসে। সেপ্টেম্বরে আছে আপনাদের কেরিয়ারে, এবং কেরিয়ারে আপনাদের যথেষ্ট ভালো লাভ করবেন। এবং সেপ্টেম্বর মাসটা যারা যেসব জাতক জাতিকারা কমিউনিকেশনের দিক থেকে কাজবাজ করছেন, কমিউনিকেশনে কাজবাজ করছেন, যারা কম্পিউটারে কাজবাজ করেন, বা যারা কোনো ধরুন কোনো জাতক জাতিকারা আছেন, যেসব জাতক জাতিকারা ইন্টারনেট সংক্রান্ত বা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যেসব জাতক জাতিকারা কাজবাজ করছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে আছে, ইউটিউব করতে পারেন বা ফেসবুক করতে পারেন বা ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা হয়তো কোনো কাজবাজ করেন বা কোনো রকম সেখানে তাদের কোনো বিষয় রয়েছে, তো সেই ক্ষেত্রে সেসব জাতক জাতিকারা ভালো লাভবান হতে চলেছেন। তো এই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে আপনাদের হচ্ছে কি সেপ্টেম্বর মাসটাতে। কেরিয়ার এই লাইনেও কিন্তু আপনাদের কেরিয়ারটা যথেষ্ট পরিমাণে গ্রোথ হবে। এবং যারা অ্যাক্টিংয়ের দিকে রয়েছেন, যারা রাজনীতিবিদ রয়েছেন, তাদের জন্য ভালো ফল দেবে। আপনাদের রাজনীতির মধ্যে দেখবেন হয়তো চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের রাজনীতিতে আপনাদের ঢোকার জন্য পথ প্রশস্ত হবে, আপনি সেখান থেকে ভালো লাভ করতে পারেন সেই জায়গাটাতে। আর তার সাথে সাথে কেরিয়ারেও উন্নতি দেখা দেবে। যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজবাজ করছেন, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, যাই বলুন না কেন, সেসব জায়গাতে যারা রয়েছেন তাদের জন্য ভালো ফল দেবে আপনাদের। নভেম্বর মাসে আপনাদের কর্মজীবন এবং শিক্ষা দুক্ষেত্রেই আপনাদের প্রচুর পরিমাণে উন্নতি দেখা দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন বা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য খুব ভালো মাস, তাদের জন্য ভালো লাভ দেবে আপনাদের এই সময়টা। আয় উন্নতি তো আপনাদের বৃদ্ধি হবে, সেই সাথে শিক্ষার জগতেও আপনারা যথেষ্ট ভালো লাভ করবেন। বিদেশ গিয়ে পড়াশোনারও একটা যোগ রয়েছে এই সময়টাতে। এবং সর্বশেষ মাস ডিসেম্বর মাস, সেটা হচ্ছে যে আপনাদের এই মাসটা কিন্তু সবথেকে বেশি লাভবান হতে চলেছেন। এই মাসটাতে আপনাদের সব দিক থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন, সব দিকে আপনারা ভালো লাভ করতে চলেছেন ডিসেম্বর মাসে। এবং আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হবে, টাকা পয়সা আপনাদের প্রচুর পরিমাণে বাড়বে। এবং এর সাথে সাথে সারা বছর আপনারা যতটা না লাভ পেয়েছেন, ডিসেম্বর মাসে সবথেকে বেশি লাভ পাবেন সব দিক থেকে। তো ওভারঅল আমি যদি দেখতে যাই, তাহলে এই বছরের সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের আয় উন্নতি প্রচুর পরিমাণে হবে। নতুন বাড়ি আপনারা করতে পারবেন, নতুন গাড়ি আপনারা কিনতে পারবেন, জমি সংক্রান্ত এতদিন ধরে যে ধার দেনা বা লোকের কথা শুনছেন, এতদিন ধরে লোকের গালাগালি শুনে আসছেন, বিশেষ করে লাস্ট 3-4টে মাস আপনারা যেইভাবে কষ্ট ভোগ করেছেন, লোকের কথা শুনে, লোকের অপমান অপদস্থ হয়েছেন আপনি লোকের কাছে, সবাই বাড়িতে এসে গালিগালাজ অপমান অপদস্থ করছে, সেটা কিন্তু এইবার 2025 সালে আপনি সবাইকে জবাব দেবেন। এই বছরটাই আপনাদের সেই বছর, যেই বছর আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা দিতে চলেছেন। আয় উন্নতিতে প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে চলেছে। আচমকা আপনাদের হাতে প্রচুর পরিমাণে টাকা পয়সা চলে আসবে, এবং সেই টাকা পয়সার দৌলতে আপনি পুরনো ধার দেনা যা আছে সমস্ত কিছু শোধ করে দেবেন, এবং এই বছরটা আপনাদের হেসে খেলে কাটবে। নতুন বেবি হওয়ার যোগ রয়েছে,
টাকা পয়সার বৃদ্ধি হবে, লটারিতে আপনার যোগ রয়েছে, ফাটকার যোগ রয়েছে, শিক্ষাক্ষেত্রে আপনাদের যোগ রয়েছে, বিদেশ ভ্রমণ রয়েছে আপনাদের এই বছরটাতে। আর কি রয়েছে এর সাথে সাথে আপনাদের, হ্যাঁ শুধু একটা জিনিস কি, যে সেটা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্যটাকে আপনাদেরকে কিন্তু খুব পরিমাণে মাথায় রাখতে হবে। আমি বারবার করে একই জিনিস বলছি যে স্বাস্থ্য কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছরটা খুব পরিমাণে ভোগাবে। তাই খুব বুঝে শুনে খাবার দাবারের নিয়ম আনতে নিয়মের সাথে খাবার দাবার খেতে হবে, শৃঙ্খলাবদ্ধ হয়ে খাবার দাবার করতে হবে, আর নিজের ব্রেনকে কাজে লাগাতে হবে। এই বছর যেসব জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা যত নিজের ব্রেন খাটাতে পারবে, যত নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে পারবে, তারা সব দিক থেকে, সেটা তাদের প্রাইভেট সেক্টরে হোক, গভর্নমেন্ট সেক্টরে হোক, ব্যবসাতে হোক, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছেন সেসব জাতক জাতিকা, তারাও প্রচুর পরিমাণে লাভ করতে পারেন। যারা কম্পিউটারে কাজবাজ করছেন তারাও প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন। তো এই বছরটা আপনাদের জন্য বিরাট পরিমাণে উন্নতি দেখা দেবে, বিশেষ করে কমিউনিকেশনের দিক থেকেও, তার সাথে সাথে কর্মক্ষেত্রেও আর্থিক উন্নতি খুব পরিমাণে বাড়বে। আর আমি বারবার করে একই জিনিস বলছি, যে কেন বলছি সেটা আপনারা বুঝতেই পারবেন, কারণ সারাটা বছর রয়েছে আপনাদের হাতে। আজকের এই ভিডিওটা দেখে রাখুন আর এটাকে সেভ করে রেখে দিন। যদি কোনো কিছু ভুল হয়েছে তাহলে বছরের শেষে গিয়ে আমাকে বলবেন যে আপনাদের সাথে এই জিনিসগুলো ঘটেনি। আর আমি পুরো পয়েন্ট করে করে বলে দিচ্ছি কোন কোন মাসে কী কী আপনারা লাভ পেতে চলেছেন। তো সেই মাসে সেগুলো না হলে সেগুলো আমাকে বলে দেবেন যে আপনাদের সাথে এই জিনিসগুলো ঘটছে না। কারণ এই বছরে আপনাদের যা উন্নতি হবে, যা লাভ আপনারা দেখবেন, তা এতগুলো বছরে আপনাদের জীবনে আপনারা কোনো সময় দেখেননি। এর মাঝখানে আবার যেহেতু শনির একটা ঢাইয়া রয়েছে, তো শনির ঢাইয়াতে আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি শনির ঢাইয়ার ওপরে একটা ভিডিও বানিয়েছি, আপনারা প্লেলিস্টে, অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে গিয়ে আপনারা চেক করে দেখতে পারবেন যে কি বলা আছে ওখানে। তাই ঢাইয়া নিয়ে বেশি চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অযথা ভয় হবেন না, অযথা বিচলিত হবেন না। কে কি বললো যে এই হবে সেই হবে, এই রত্ন ধারণ করো, ওই শিকড় ধারণ করো, ওসব কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। নিজের কর্মকে সঠিক রেখে, সবার সাথে ভালো ব্যবহার করে, সবার সাথে ভালোভাবে থেকে আপনি এগিয়ে যান। সৎভাবে থাকুন, সৎভাবে ইনকাম করুন, সবাইকে সবার সম্মান দিন, সবাইকে সম্মান দিয়ে কথা বলুন, ভালোবাসা দিন, দেখবেন অন্য কোনো ক্ষতি হবে না। আর হ্যাঁ, শুধু বজরংবলীকে স্মরণ করবেন, আর অন্য কোনো কিছু না। কারণ শনির ঢাইয়াতে দেখুন, শনিদেবের প্রকোপ তো কাটানো তো যাবে না, তবে হ্যাঁ তার প্রকোপটা কমানো যাবে। কারণ বজরংবলী যখনই আপনি পুজো করবেন তখনই শনির প্রকোপ অনেকটা কমে যাবে। তাই ওই জিনিসটাকে করতে হবে। সেটা আপনারা যেরকমটা বললাম যে প্লেলিস্টে গিয়ে অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন যে শনির ঢাইয়ার ফলাফল কী হতে পারে আর আপনাদের কী করা উচিত। ওটা দেখবেন, ওখানেই আপনারা সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি সম্পূর্ণভাবে খুব সুন্দর করে বলে দিয়েছি সেটা। এই সময়টা যেটা আমি বলতে চাইছি, যে এই বছরটা আপনাদের জন্য যেটা একটা মাইলস্টোন, একটা মাইল ফলক আপনারা তৈরি করতে চলেছেন, একটা ইতিহাস গড়তে চলেছেন, প্রচুর পরিমাণে লাভের মুখ দেখতে চলেছেন। তাই একদম নিশ্চিন্তে থাকুন, গত বছর যতটা কষ্টের মধ্যে আপনারা কাটিয়েছেন তার থেকে দ্বিগুণ আনন্দের সাথে, দ্বিগুণ খুশির সাথে আপনারা এই বছরটা কাটাবেন। শুধু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, আর অন্য কোনো কিছু না। বাকি সব যেরকমটা নিজের কর্ম করে যাচ্ছেন সেরকম কর্ম করে যান। আপনার ভাগ্য এই বছর প্রচুর পরিমাণে সঙ্গ দেবে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে ভাগ্য কোথা থেকে কীভাবে কী খেলা দিচ্ছে, আচমকা কোন দিক থেকে কী কাজ হয়ে যাচ্ছে। কোনো কিছু না, হয়তো কোনো জায়গায় আপনি আটকে যাচ্ছেন, ফট করে সেই জায়গাটা ঠিক হয়ে গেল। শুধু সেই জিনিসটাকে আপনারা করে যান। তো সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা আনন্দের সাথে থাকুন। 2025 আপনাদের জন্য একটা বিরাট বড় বলতে পারেন আনন্দের একটা বছর আসতে চলেছে, একটা সুখের বছর আসতে চলেছে। এতগুলো বছরের মধ্যে যা আপনাদের জন্য বিরাট লাভের মুখ দিতে চলেছে সব দিক থেকে। নতুন বাড়ি গাড়ি, নতুন সম্পর্ক, সমস্ত কিছু, সব দিক থেকে আপনারা ভালো লাভ পাবেন, সব দিক থেকে ভালো ফলাফল পাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন কমেন্ট করে। আর সর্বশেষ সেটা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর এরই সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে নিন। আর প্রচুর শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তারাও বুঝতে পারবেন যে এই বছরটা আপনাদের জন্য কীরকম কাটতে চলেছে। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখে যাবেন। এবং এরই সাথে সাথে আবার আমি শেষ কথা বলে দিচ্ছি, স্বাস্থ্যের ধ্যান রাখবেন। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা।